আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা প্রায় 4টি ক্লাস করেছি। প্রথম ক্লাসে ট্রেন্ডিং ফিডস নিয়ে আমরা ক্লাস করেছি, তারপর কিওয়ার্ড টুল নিয়ে ক্লাস করেছি, কন্টেন্ট আইডিয়াস জেনারেটর নিয়ে ক্লাস করেছি, টপিক এক্সপ্লোরার নিয়ে ক্লাস করেছি। সো নেক্সট যে অপশনটা ছিল সেটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যানালাইজার। সো আমরা আজকে কোশ্চেন অ্যানালাইজার সেকশনটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সো বাসসুমোর হোম পেজ থেকে আমরা ডিসকভারে গিয়ে আমরা সিম্পলি কোথায় যাব? কোশ্চেন অ্যানালাইজার এই ট্যাবটাতে। সো যখন আমরা এই ট্যাবে চলে যাব তখন আসলে আমাদের টপিকটা দিতে বলবে এখানে। সো এক্সাম্পল পারপাস আমি গত দুইটা ভিডিওতে যে এক্সাম্পলটা নিয়েছিলাম কেক রেসিপি, আমি সেটাই নিচ্ছি। কেক রেসিপি বা কেক রেসিপিস প্লুরাল দিলাম। সো আমি এখন কি করব? সার্চ অপশনে ক্লিক করে দিব। সার্চ অপশনে ক্লিক করলে এখানে আমাকে দেখাবে যে অ্যাকচুয়ালি এই কেক রেসিপিস দিয়ে আর আর দিয়ে কতগুলা প্রশ্ন হতে পারে, ক্যান দিয়ে কতগুলো প্রশ্ন হতে পারে, হাউ দিয়ে কতগুলো প্রশ্ন হতে পারে, হোয়াট, হোয়েন, হোয়ার। অর্থাৎ এখানে যেহেতু আমরা কোশ্চেন অ্যানালাইজ করতেছি, অর্থাৎ এখানে দেখাবে যে কেক রেসিপি রিলেটেড কত ধরনের প্রশ্ন হতে পারে। সো ওই প্রশ্নগুলোর উপর বেস করে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে গিয়ে সেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারি এবং আমরা একটা ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারি। অ্যান্ড ব্যাকলিঙ্কের থেকে মেন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ভিজিটর আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। সো আমরা যদি এই কোরা ওয়েবসাইটে, যেমন উনি একজন প্রশ্ন করেছেন, এরকমভাবে কেক রেসিপি রিলেটেড যদি কেউ প্রশ্ন করে থাকে, সবগুলো হয়তো কেক রেসিপি রিলেটেড না। আচ্ছা, আমি কেক রেসিপিস না দিয়ে শুধুমাত্র কেক রেসিপি লিখে যদি সার্চ করি তাহলে হয়তো আরেকটু অ্যাকুরেট আমি অ্যান্সারগুলো পাবো হয়তো বা। এই তো দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য ভেগান কেক রেসিপি পারফেক্ট ফর বার্থডে পার্টি। সো এটা একটা কোশ্চেন। সো আমার যদি ওই যে আর্টিকেল বা আমার যে পোস্ট যদি হয় ভেগান কেক রেসিপি রিলেটেড অথবা বার্থডে পার্টি কেক রেসিপি রিলেটেড, তাহলে কিন্তু আমি হয়তো তার কোশ্চেনের অ্যান্সারটা জানি অ্যান্ড তার প্রশ্নটা কিন্তু আমার সেই আর্টিকেলের সাথে রিলেভেন্ট। সো আমি এই কোরা.com এখানে গিয়ে অ্যান্ড এগুলো পোস্ট দেখতে পাচ্ছেন রিসেন্টলি পোস্ট হচ্ছে। আমি যে রেকর্ডটা করছি আজকে 20 জুলাই, অ্যান্ড এই কোশ্চেনটাও একজন করেছে, সেটা 20 জুলাই 2023। সো কোরাতে গেলে এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা কিন্তু সহজভাবে দিতে পারি এবং এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার নিচে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আপনি যদি আরও ডিটেলসে এই বিষয়ে জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। সো এটা যদি আমরা লিখি তাহলে কিন্তু সহজে অনেকগুলো ট্রাফিক আমরা পেতে পারি এবং আলটিমেটলি আমরা একটা ব্যাকলিঙ্কও পেয়ে যাব যদি কোরাতে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রশ্ন। এখানে প্রায় যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু প্রায় আপডেটেড, মানে রিসেন্টলি হয়তো কোশ্চেনগুলো করা হয়েছে এবং কোরা থেকে বেশি প্রশ্ন এসেছে। নেক্সটে গেলে আমরা দেখব যে কোরা এবং রেডিট থেকে মেনলি এই প্রশ্নগুলো হয়ে থাকে। আর তাছাড়া আমরা কেক রেসিপিস থেকে দেখতেই পাচ্ছি অনেকগুলো কোশ্চেন, উইল দিয়ে কোশ্চেন, হোয়াই দিয়ে কোশ্চেন, হো দিয়ে কোশ্চেন, অনেকগুলো কিন্তু কোশ্চেন আছে। সো এই কোশ্চেনগুলোর কিন্তু সার্চ ভলিউমও আছে। অনেকে হয়তো কোরা বা রেডিটে গিয়ে ডিরেক্ট প্রশ্ন করে, আবার অনেকে কিন্তু হুইচ, হাউ বা ক্যান এই বিষয়গুলো লিখে পুরো কোশ্চেনই করে। ঠিক আছে, ছোট প্রশ্নই হতে পারে। আর দেয়ার এনি ওয়েবসাইট দ্যাট অফার ফ্রি কেক রেসিপি, এটা লিখে অনেকে হয়তো সার্চই করে। যদিও হয়তো ব্লগ ওয়েবসাইটের জন্য এটা হয়তো রিলেভেন্ট না, তবে এটা লিখে অনেকে কিন্তু সার্চ করে। সো ব্লগ ওয়েবসাইটের জন্য যদি রিলেভেন্ট কোনো কোশ্চেন আমরা পেয়ে যাই, সেটা কিন্তু আমাদের ব্লগ পোস্টের নিচে কিউএনএ সেকশনের ভেতরে অ্যাড করে দিতে পারি এবং সেটার অ্যান্সারটা দিতে পারি। সেক্ষেত্রে যদি কেউ ওই সেম কোশ্চেনটা টাইপ করে, আমাদের ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। ওকে, সো এখান থেকে আমরা একটা ক্লিয়ার আইডিয়া জেনারেট করতে পারি যে কী ধরনের প্রশ্ন অ্যাকচুয়ালি আমাদের অডিয়েন্স বা কাস্টমার বা ভিজিটররা আসলে করে থাকে অ্যান্ড সেই স্পেসিফিক কিওয়ার্ডের জন্য। অ্যান্ড এখানে কেক রেসিপি লিখেছি, কেক রেসিপি তো অনেক বড় একটা নিশ। এখানে যদি আমি চকলেট কেক এরকম যদি লিখতাম তাহলে হয়তো আরও অনেক ছোট হয়ে যেত। ঠিক আছে, বা কোকোনাট মিল্ক সামথিং কিছু একটা এরকম যদি আমরা লিখি তাহলে দেখবো যে পাউন্ড কেক যদি লিখি তাহলে তো পাউন্ড কেক রিলেটেড কী ধরনের প্রশ্ন এখানে করা হয়। আর পাউন্ড কেকস কনসিডার কনসিডার কেক অর কুকিজ, পাউন্ড কেককে আসলে কেক বলা হয় না কুকিজ বলা হয়। সো এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে, অনেকে কিন্তু গুগলে ডিরেক্ট প্রশ্ন করে। সো এই প্রশ্নের অ্যান্সারটা যদি আমাদের
ওই যে আমরা যে ওয়েবসাইটে ব্লগটা পোস্ট করব সেই ব্লগ পোস্ট বা আর্টিকেলের ভিতরে যদি এই অ্যান্সারটা দেওয়া থাকে তাহলে কিন্তু অনেকে যখন এটা সার্চ করবে তখন কিন্তু আম, এই আমাদের যে এই পেজটা গুগলের র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে। ওকে, সো এটা একটা হচ্ছে এই কোশ্চেন অ্যানালাইজার। তাছাড়া আমরা যখন এই টপিক এক্সপ্লোরার এই অপশনটা নিয়ে কাজ করছিলাম, সো পাউন্ড কেক, আমি পাউন্ড কেকটা রিমুভ করে কেক রেসিপিটা রাখি, দেখাচ্ছি কেক রেসিপি। সো কেক রেসিপি লিখে যদি আমরা সার্চ করি অ্যান্ড এখানে আমরা অনেকগুলো কিন্তু রেজাল্ট দেখতে পাই। অ্যান্ড রেজাল্ট দেখার পরে আমরা যখন এই নিচের দিকে একটা ট্যাবে গিয়ে কোনো একটা স্পেসিফিক অপশনে গিয়ে, যেমন ক্যারট কেক, সো ক্যারট কেকের যদি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইট অ্যান্ড কন্টেন্ট আইডিয়াস, এখান থেকে আমরা যখন দেখেছিলাম যে প্রথমত হয়তো আমরা কি দেখতে পাই, অনেকগুলা ট্রেন্ডিং, তার হচ্ছে ট্রেন্ডস কেমন ছিল সেটা দেখতে পাই। তারপর হচ্ছে এই যে ট্রেন্ডটা প্রথমে কম ছিল, এখন মোটামুটি বেশি, আবার কমে যাচ্ছে, আবার বৃদ্ধি পাচ্ছে। ওকে, সো ভিউ কন্টেন্ট থেকে আমরা হচ্ছে কন্টেন্টের আইডিয়া এখানে জেনারেট করতে পারি এবং হচ্ছে দেখতে পাচ্ছি যে অনেকগুলো পোস্ট তার ওয়েবসাইটে করা হয়েছে, বিভিন্ন ওয়েবসাইটে করা হয়েছে এবং এঙ্গেজমেন্ট কেমন সেটা। অ্যান্ড তারপরে আমরা হচ্ছে ভিউ কোশ্চেন্স অপশনটা দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে কিন্তু প্রায় 812টি কোশ্চেন আছে অ্যান্ড এগুলো কিন্তু রিসেন্টলি কোশ্চেনগুলো করা হয়েছে। ওকে, সো এইখান থেকে আমরা যখন নিচের দিকে এই যে ভিউ অল কোশ্চেন এখানে ক্লিক করব তখন কিন্তু আমাদের রিডাইরেক্ট করে এই টপিক এক্সপ্লোরার থেকে কিন্তু কোথায় নিয়ে আসবে, এই যে কোশ্চেন অ্যানালাইজার এখানে কিন্তু নিয়ে আসবে। অ্যান্ড এখানে কিন্তু সার্চ করতে হচ্ছে না, আমরা যেহেতু ওই যে এই টপিক এক্সপ্লোরার এখান থেকে ক্যারট কেক রিলেটেড সম্পর্কে কোশ্চেন অ্যানালাইজ করতে চেয়েছি, সো এই জন্য হচ্ছে ক্যারট কেক অটোমেটিক্যালি এখানে শো করছে। অ্যান্ড ক্যারট কেকের জন্য সকল প্রশ্ন এবং হচ্ছে কোরা এবং রেডিটে কী ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমাদের দেখাচ্ছে। ওকে, সো এই তো এখান থেকে আমরা অনেক বেশি কোশ্চেন এখান থেকে কালেক্ট করতে পারি এবং কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের ওয়েবসাইটে দিয়ে আমরা আমাদের একটা ব্লগ পোস্ট পাবলিশ করতে পারি। অ্যান্ড সেটা আই হোপ যে অনেকের জন্য হেল্পফুল হবে। অ্যান্ড আমরা তো আলটিমেটলি সেটাই চাই, যেন ভিজিটররা হেল্প হয় অ্যান্ড হেল্পফুল হয় আমাদের ওই ওয়েবসাইটে এসে, এবং হচ্ছে ফিউচার পোস্টগুলোতেও যেন সে আমাদের আসে অ্যান্ড সেগুলো যেন দেখে। এই তো, সো নেক্সট ভিডিওতে আমরা বাকি আরও হচ্ছে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এখানে। আউটরেজ, যদি এটা বেটা ভার্সন, কন্টেন্টের এখানে কিছু অপশন আছে, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার এখানে কিছু অপশন আছে। সো এই টপগুলো সম্পর্কে আমরা আরও ডিটেলসে জানার চেষ্টা করব। আজকের এই ভিডিও এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।